অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রকৃতিকে ভালোবেসে সাইকেলটা নিয়ে বেরিয়েছে। নন্দগ্রাম নামে একটা জায়গায় আমরা এসেছি। এখানে এই কচি কাচাদের দেখো। গুড মর্নিং সবাইকেই। আজ 25শে বৈশাখ, সকাল 6:57। আমরা সাইকেল রাইডে বেরিয়েছি, আমি আর গৌতম। ইংরাজি 8ই মে, বুধবার, ওয়ান ডে সাইকেল ট্রিপ। সেটা ফেসবুকে পোস্ট করা হয়েছিল। আমরা ফুলিয়া থেকে দুজন আছি, আরেকজন যাওয়ার কথা ছিল। গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা বেশি, ঝড়টা একটু কম। তো সেখানে একজন হয়তো এখনও ঘুমিয়েই আছে। আমাদেরও ঘুম থেকে উঠতে লেট হয়েছে। 6টার মধ্যে বেরোনোর কথা ছিল, আমার ঘুম থেকে উঠেছি 6টার সময়, তাও গৌতম ফোন করেছিল। সেখানে আধ ঘন্টা লেটে চলছি আজকে। আরও 2-3 জন অ্যাড হবে, দেখি কোথায় কে অ্যাড হয়। বাকি নতুন একটা দিন, নতুন একটা ভিডিও বাইসাইকেল কিক থেকে তোমাদের জন্য। চলো এগিয়ে যাই। শান্তিপুর বাইপাসের এই সাইডের যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আজকে আমরা প্রথম। ভালোই লাগছে ব্যাপারটা। মানে বেশ কিছুদিন ধরে এরকম ট্রিপ করার কথা চলছিল। 25শে বৈশাখের জন্য রেখে দিয়েছিলাম এটা। আগুন লেগেছে সামনে, টোটাল জ্যাম। যাবো কি করে? যাওয়া যাচ্ছে? কি কারণে লেগেছে, কোথায় লেগেছে বুঝতে পারছি না। তবে হ্যাঁ, দাঁড়াবো দেখি। আগুন লেগেছে, দমকলের লোক চলে এসছে। অ্যাক্সিডেন্ট হয়েছে 2 জায়গায়। টোটো দুটো রয়েছে, সামনে একটা গাড়ি রয়েছে। অটোটা দেখতে পাচ্ছ, অটোর ব্যাটারি ব্লাস্ট করে আগুন লেগে গেছে। এটা একটা লরি রয়েছে, আর লরির সামনে আরেকটা গাড়ি রয়েছে। তো ব্লাস্ট করলো সম্ভবত টায়ার, না কি? হ্যাঁ, টায়ার ব্লাস্ট করেছে। আমরা বেরিয়ে যাই, আমাদের কাজ। চলো। সামনে আরেকটা আগুন লেগে রয়েছে গাড়িতে, তো রাস্তা বন্ধ প্রায়। এইটা দেখো, পুরো পুড়ে গেছে একেবারে। কি অবস্থা, টোটাল গাড়ি শেষ। এই রোডটা আমরা নিলাম, ওই পাশেরটা নিলাম না, যেহেতু রাস্তাটা বন্ধ। দুর্ঘটনাগুলো দেখলে খারাপ লাগে। চলো আমরা আমাদের ট্রিপে ফোকাস করি। কিছু করার নেই, এরকম দুর্ঘটনা ঘটেই যায়, যতটুকু এড়িয়ে যাওয়া যায়। চলো আমরা এগিয়ে যাই। এখন 7:39। আমরা সবে দিগনগর বাজার ক্রস করলাম। কৃষ্ণনগর এখনো 9-10 কিলোমিটার হবে, তার মানে এখনো প্রায় 20 মিনিট এইভাবে চালালে আমাদের প্রথম হল্ট হবে পালপাড়া মোড়ে। মানে কৃষ্ণনগরের আগে পালপাড়া মোড়, সেখানে আমরা আমাদের প্রথম বিশ্রাম স্থল পালপাড়া মোড় পৌঁছে গেছি। পলাশ দাঁড়িয়ে আছে। মর্নিং। তো এখানে আছে পলাশ, পলাশ পাই। ওর এইটা দেখতে পাচ্ছ, সেফ সয়েলের প্রচারক তাপস পাল, উনার বাড়ি ফাটচাংলা। আর আমাদের গৌতম, ওকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো মানে হয় না, ও আমাদের সাথে আছে। সো আজকে আমরা সবাই বেরিয়েছি 25শে বৈশাখ উপলক্ষে। আমরা বাইসাইকেল কিক থেকে সবুজায়নের উদ্দেশ্যে। আমার উদ্দেশ্য হলো গাছ বাঁচানো, জল বাঁচানো। পলাশ সেফ সয়েল। নমস্কার, সেফ সয়েল। আমি পলাশ। আমার উদ্দেশ্য হচ্ছে মাটিকে বাঁচানো। মাটিকে বাঁচানো বলতে চাষের জমি যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে, সেইটাকে যাতে আমরা সবাই মিলে বাঁচাতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমি সবাইকে সচেতন করতে দিচ্ছি। 3 জন 3 রকম ভাবে, কিন্তু 3 জনে আমরা সবাই রয়েছি। যদি বলা হয় তাহলে আমরা বেশি বেশি বলা হয়ে যাবে, কিন্তু এরা 2 জন যা বলছি, প্রকৃতিকে ভালোবেসে সাইকেলটা নিয়ে বেরিয়েছে। যেহেতু সাইকেল পরিবেশ বান্ধব একটা বাহন, সেই সাইকেল নিয়ে বিভিন্ন প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু একটাই, পরিবেশ মানে বাঁচানো। পরিবেশ বাঁচানো। জল, মাটি, গাছপালা সবই পরিবেশের মধ্যে। এই সামগ্রিক অর্থে পরিবেশকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের সাইকেল যাত্রা। আমরা এখানে সকালে টিফিন করলাম, ব্রেকফাস্ট যদি বলো, চা বিস্কুট আমাদের প্রথম খাওয়া। আমরা 30 কিলোমিটার প্রায় চালিয়ে ফেলেছি। তাপস দা আর পলাশ কিন্তু এখনো শুরুই করেনি। শুরু করবো, আমরা কিন্তু যথেষ্ট চলবে। এগিয়ে এদের থেকে। চলো আমরা এগিয়ে যাই। তো আমরা এবার বাঁ দিক নিচ্ছি, এটা বর্ধমান রোড। পলাশ, গৌতম সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে, আমি আর তাপস দা পিছিয়ে পড়েছিলাম। আসলে সাইকেলটা আজকে খুব বেশি স্পিডে চলবে না। দেখো আমাদের কে কোথায় কিভাবে বসবে, বিশ্রাম করবে, টিফিন করবে, সেই সব নিয়ে কথা হচ্ছিল। এটা 44 স্টেট হাইওয়ে, এটা দিয়ে এগিয়ে চলেছি আমরা। সামনে কোনো একটা জায়গায় দাঁড়াবো,
সকালের খাবারটা খাওয়ার জন্য। 9:02 আমরা আসি নৃসিংহ দেবতলা। এখানে আমরা 4 জন রয়েছি। আর এর উল্টো পাশে রয়েছে একটা দোকান, সেখানে আমরা সকালে টিফিনটা করি। পলাশ রাস্তা চিনে নিয়ে আসছে, সাপুজদাও চেনে, আমি আর গৌতম নতুন নতুন বলে কিচ্ছু জানি না। এরা যেখানে যেখানে দাঁড় করাচ্ছে একদম, একদম। এরা যেখানে যেখানে দাঁড় করাবে আমরা ওই দাঁড়িয়ে যাবো। তো চলো এখন টিফিনটা করে নি, তারপর নৃসিংহদেব তলাটা তোমরা একটু দেখতে থাকো, আমরা খাবারটা খেয়ে নিই। এই দোকানে পরোটা খেলাম, সকালের প্রথম খাওয়া। এই দাদা পরোটা ভাবছেন, আজকের খাওয়াটা যদি বলি, উনার হাত থেকে তৈরি খাবার আমরা খেলাম। ধন্যবাদ দাদা আপনাকে। তো উনার সাথে কথা হলো, আমাদের সাথে কথা বললেন। এরকম অচেনা জায়গায় এসে অচেনা মানুষের সাথে পরিচয় বেশ লাগে। তোমরা আমাদের ভিডিওতে আগেও দেখেছো, এগুলো আমরা কন্টিনিউ করে থাকি আর ভালো লাগে ব্যাপারগুলো। থ্যাংক ইউ দাদা। আমরা নৃসিংহদেব তলায় এসে বিশ্রাম করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়ার পরে বিশ্রাম, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে সবাই রয়েছি আমরা। চলো, আমাদের সাইকেলও বিশ্রাম পেলো, আমরা সাইকেল চালাতে চালাতে চলে এসেছি কানাইনগর বটতলা। ওই যে বট গাছটা দেখা যাচ্ছে, আমরা ক্রস করে এলাম, এই রাস্তা যাব। এখন 9:57, মানে 10টায়। পলাশ আর গৌতম আগে বেরিয়ে গেছে, আমি আর তাপসদা একটু দাঁড়ালাম। চলো তাপসদা, চলো চলো আবার যাই। আমরা মুকুন্দপুর দিয়ে যাচ্ছি। তো দেখো দুপাশে কৃষ্ণচূড়া গাছ, ওরা দাঁড়িয়ে পড়লো, ওরা পেছনেই রয়েছে, ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়লো। আমি ধীরে সুস্থে সাইকেল চালাচ্ছি, ওরা আসতে থাকুক। সামনে কৃষ্ণচূড়াটা দেখো, এরকম রাস্তার দুধারে প্রচুর কৃষ্ণচূড়া গাছ রয়েছে। আর একটা গাছ, নামটা জানি না, হলুদ রঙের ফুল, গাছ ভর্তি। এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে তাপসদা এখানে দাঁড়িয়ে বললো দাঁড়াতে হবে। কেন? একটা জলের কল খুঁজছিল, এখানে পেয়ে গেছে। তাপসদার জলের কল খোঁজার কারণ হচ্ছে এই যে এইটা, শশা। আমরা সকালে খেয়েছি পরোটা, তাপসদা বলছে পরোটা যেহেতু খাওয়া হয়েছে, ওটাকে সেট করতে হবে, এই জন্য তাপসদা বলছে পরোটাকে সেট করতে হবে, তো সেই জন্য শশাটা খেতে হবে। তো শশাটা ধোয়ার জন্য তাপসদা এতক্ষণ আরো সেটা পাচ্ছে তো। আরো সেটা লাগবে না, ওটা সেটা লাগবে না। তাপসদার ভাষায় পরোটাকে সেট করার জন্য কিছু ব্যবস্থা নিয়ে নি। ডিটক্সিফিকেশন তো দরকারই। শশা কিন্তু এমন একটা খাদ্য উপাদান যেটা ডিটক্স করে, শরীরের টক্সিন গুলোকে বের করে দেওয়ার চেষ্টা করে। আজকে আমরা যেহেতু পরোটা খেয়েছি, সেটাকে আমার ওই ভাষাটাই ভালো লেগেছে, পরোটাকে সেট করার জন্য শশা। তো চলো আমরা পরোটা সেট করে নিই, তারপর দেখা যাচ্ছে কি হয়। আমরা গৌরাঙ্গর সাথে চলে এসেছি। তো ওরা হেঁটে আসছে, আমি আবার পাকামো মেরে সাইকেল চালাচ্ছি। তো এখান থেকে আমাদের গন্তব্য আরো প্রায় 30 কিলোমিটার। চলো গড়িতে ঢুকে পড়ি। আও, জয় গৌর নিতাই। নিচে গঙ্গা নদী, ওপরে গৌরাঙ্গ সেতু, ব্যাপক অভিজ্ঞতা। গঙ্গা নদী, ওই যে আরেকটা রেল ব্রিজ, ওইটা নাকি? তাই তো মনে হচ্ছে রেল ব্রিজ বোধহয়। চারপাশটা দেখো, পলাশ ওই পাশে চলে গেছে ছবি তোলার জন্য। ও মায়াপুর দেখা যাচ্ছে, দেখবে দেখবে এই ক্যামেরায় পাওয়া যাবে কিনা। ওই যে দেখা যাচ্ছে মায়াপুর, মায়াপুরের বড় মন্দির ওইটা, যেটা নতুন তৈরি হচ্ছে এখনো। চলো এগিয়ে যাই। গৌরাঙ্গ সেতু পার করে ফেললাম। তো রাস্তা চিনি না, তাপসদা বললো সোজা, তো সোজাই যাই। জায়গাটা দেখো, হ্যাঁ তোমরা আসো গায়ের ওপর। দুপাশে এরকম গাছ থাকবে, আর মাঝখান দিয়ে আমরা যাবো, যেটা পুরুলিয়াতে পেয়েছি, ম্যাসেঞ্জারে পেয়েছি কিছু কিছু জায়গায়, মানে রাস্তার মধ্যে পড়ে। হেভি লাগে এই সমস্ত জায়গা দিয়ে যেতে। সামনে নবদ্বীপের ওই মন্দিরগুলো দেখা যাচ্ছে, ওই যে মন্দিরগুলো। তো ওরাও চলে এসছে, একটু জল খাবো। চলো আবার বিশ্রাম। আমরা যেভাবে আজকে এগোচ্ছি, মানে কচ্ছপ আর খরগোশের রেসের মতো, আমরা পুরো কচ্ছপ হয়ে গেছি, কিন্তু এটুকু বুঝতে পারছি আমরা জিতবো। এই গল্পের উপমা দিয়ে আমাদের নিজেদের মোটিভেট করতে হচ্ছে। 11:15 বাজে, 12টার মধ্যে পৌঁছে যাবো। চলো জায়গা মতন, চলো আর বিশ্রাম না। চলো প্রায় দুপুর। এই পোস্টারটা দেখতে পাচ্ছ, নিচু চাপাহাটি পুঁথির পাড়া, এটা এইখানে একটা মন্দির রয়েছে। আর তাপসদা আমাদের দাঁড় করিয়ে দিল এইখানে আখের রস খাওয়ার জন্য। তো আমাদের ট্রিপ যারা যারা ফলো করো বাড়ি থেকে ট্রিপ থেকে, তারা এর আগেও আমাদের ভিডিওতে দেখেছো, যেখানে আমরা আখের রস পাই, দাঁড়িয়ে পড়ি। এই দাদার দোকান থেকে আজকে আখের রস খাওয়া, অচেনা জায়গায় অচেনা মানুষের সাথে সাক্ষাৎ, যেটা আমাদের ভিডিওতে কন্টিনিউ হয়ে থাকে। ধন্যবাদ দাদা। আখের রসটাকে তারপর আবার বেরিয়ে যাবো। আমরা সাইকেল চালাতে চালাতে চলে এসেছি পূর্বস্থলী, পূর্বস্থলী এটা
পূর্বস্থলী কৃষক বাজার, বর্ধমান। এখনো 20-22 কিলোমিটার সম্ভবত আমাদের গন্তব্যস্থল। এখন 12:32, আমরা পিয়ারীনগর নামে একটা জায়গায় রয়েছি। এটা পিয়ারীনগরের দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরের রাস্তার ধারে বসার জায়গা, একটুখানি সিঁড়ির মতো করা, এখানে বসে আছি। তাপসদা ওই যে, আর কত কিলোমিটার আমাদের? ওই যে আমাদের মাস্টার মাইন্ড আজকের রাস্তাঘাট দেখে নিয়ে যাচ্ছে। আমার কোনো পরিশ্রম নেই, কোনো খাটিয়ে সাইকেল চালা। ও বললো 5.5 কিলোমিটার রাস্তা দেখে নিয়ে যাচ্ছে পড়া। ঠিক আছে, চলো আর 20-25 মিনিট সাইকেল চালালে আমাদের গন্তব্যে পৌঁছে যাবে। চলো। নন্দগ্রাম নামে একটা জায়গায় আমরা এসেছি। এখানে এই কচি কাচাদের দেখো, এরা সবাই এখানে, মানে এদের বাবা মা এখানে কাজ করেন। তো এই বাচ্চাগুলোকে দেখে ভালো লাগলো। আমরা এখানে এদিক দিয়েই পাস করছিলাম, তো এদের দেখে একত্র হলো আবার আমাদের দেখে। তো এটা বেটার লাগে আমার কাছে। বাচ্চাগুলোকে দেখো, সবাই একটু চেঁচিয়ে দাও তো, হাই সবাই করো, সবাই এখানে। জয় হিন্দ। সারা দিনের মধ্যে এই সময়টা সত্যি বেটার ছিল, এদের সাথে একটুটা সময় কাটানো। সবাই এখানে টাটা, বাই বাই। চলো আমরাও এগিয়ে যাই। দুপুর 1:22, এখানে এই ক্লাব এখানে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছিল, তো ছবিটা এখনো রয়েছে। সো আমরা বাইসাইকেল কিক থেকে আজকে এইখানে কবি প্রণাম জানালাম। তো এখন আমরা এখান থেকে আর 4 কিলোমিটার দেখাচ্ছে আমাদের গন্তব্য। তো ওইখানে গিয়ে আবার ভিডিও করবো।